মুসা আলাইহিস সালামের থাবড় খাইয়া আজরাইল কানা হয়ে গেছে। মারহাবা বলেন না, মারহাবা জোরে কইতেন নি, মারহাবা। আজরাইল আলাইহিস সালাম কানা হয়ে গেছে। আজরাইল দুই হাতে দুটি চোখ ধরে কান্দে আর কাল্লা, এ কার কাছে পাঠাইলা? আল্লাহু আকবার। এই যে এত তারা তারা আমারে মাইরা কানা করে ফেলছে আল্লাহ, এখন উপায় কি করি? আজরাইলকে মেরে কানা করছে। কিরা করছে? জোরে করেন না, কেডা? আল্লাহ কয় আজরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়। তোরা জান আনার দরকার নাই, রুট আনার দরকার নাই, আমার দস্তর দশায় আমি বুঝবানে, তুই তাড়াতাড়ি ফিরে আয়। আজরাইল আলাইহিস সালাম ফিরে গেলেন আল্লাহর দরবারে। চোখ দুটি কানা হয়ে দাঁড়ায় আছে আল্লাহর দরবারে। আল্লাহ কয় ও আজরাইল, ঘটনাটা কি রে? কয় আল্লাহ এত জোরে থাপড় লাগাইছে, আমার মুখটা বেঁকা হয়ে গেছে, চোখ দুটো কানা হয়ে গেছে, ভিতর থেকে চোখ দুটো বাহির হয়ে গেছে, এখন আমি কিছু দেখতে পাই না, বড় কানা হয়ে গেছি। আল্লাহ আমার হাবিবের খাতিরে রে, আমার নবীর খাতিরে আজরাইল, আমি তোর এই কুদরতি হাত দিয়া চোখ দুটো ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজরাইলের চোখ দুটি সেরে দিলেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ চোখ দুটো ভালো করে দিয়া, এবার আজরাইল তো ক্ষিপ্ত আছে। আল্লাহ কয় আজরাইল রে, এত রাগ কিসের? আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন, ওরে সাইজ করে আসে। ও যে মারামারি ছিল আমার কানা করে হেলাইছে, এখন জানটা নিয়ে আসি। আল্লাহ কয় আজরাইল, আমার মুসা নবীর জান কবজ তোমার করা লাগবে না। পৃথিবীতে যত নবী পাঠাইছি তার ভিতরে আমার মুসা একটু রাগান্বিত বেশি, একটু তেজ বেশি, আমার মুসা একটু গরম বেশি রে। আমার মুসারের জানটা আমি নিজে আল্লাহ ব্যবস্থা নিব, আমি আল্লাহর রূহের ব্যবস্থা নিব, তোমার জানটা কবজ করা লাগবে না, আমার নবী মুসার কাছে আর যাওয়া লাগবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল থরথর করে কাঁপে, আল্লাহ এইরকম তেরা মানুষ আমি দেখি না। কত নবী জান নিয়ে আসলাম, কিন্তু এইরকম তেরা মানুষ। আল্লাহ আমার মুসা একটু গরম। সুবহানাল্লাহ বলেন না। যত নবী পাঠাইছি তার ভিতরে আমার মুসা নবী একটু গরম। ওরে বিরক্ত করিস না, যা ওর বেশা আমি দেখতেছি। কিছুদিন পরে আল্লাহ পাক ওহীর মাধ্যমে ডাকতে বলে নবী মুসা রে, এ নবী মুসা। মুসা কাল্লাজি বলে মুসা রে, শোনো রে মুসা, একটা বকরির গায়ে যত পরিমাণ পশম আছে, একটা মশির গায়ে, একটা মেশির গায়ে যতগুলো পশম আছে, এতদিন পর্যন্ত যদি এত কয় বছর, যদি এত 100 বছর যদি হায়াত তুমি চাও, আমি আল্লাহ এই পরিমাণ হায়াত তোমারে দান করলাম। তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো, এত পরিমাণ হায়াত আমি তোমারে দিয়ে দিলাম। মুসা নবী কাল্লা, তারপরে কি হবে? এতগুলো হায়াত দেওয়ার পরে তারপরে কি হবে বলেন? কয় তারপরে তোমার মরণ হবে। মুসা নবী কয় তাহলে আমার আর একদিন হায়াত দরকার নাই, যদি এরপরে মরাই লাগবে তাহলে হায়াত নিয়ে লাভ কি? এই দুনিয়ার জিন্দেগি ইবাদত করে এত কষ্ট করে খাওয়া লাগে, এত কষ্ট করে তোমার গোলামি করা লাগে, এত কষ্ট করে রাত জেগে জেগে ইবাদত বন্দেগি করা লাগে, সংসার ধর্ম করা লাগে। আমার আর দরকার নাই রে আল্লাহ। হায়াত পাওয়ারও যদি মরা লাগে, এমন হায়াতের আর দরকার নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা কি বোঝেন? তারপরেও কি? তারপরে কি? মরা লাগে। এত পর্যন্ত হায়াত তোমার দিতেছি, কিন্তু মরণ এরা থেকে বাঁচা সম্ভব নাই। মুসা নবী কয় তাহলে কি? আল্লাহ কয় তাহলে কি আজরাইলের ব্যবস্থা করবো আল্লাহ? মুসা আল্লাহ কয় তাহলে কি আপনাকে আনার ব্যবস্থা করবো?
কয় আল্লাহ নেওয়ার ব্যবস্থা করবেন, আমি রাজি গো আল্লাহ। তবে আপনার সঙ্গে আর একবার একটু সাক্ষাৎ করতে চাই, আপনার নূরের তাজাল্লিখানা দুনয়ন ভরে দেখতে চাই। আমি মুসা বড় স্বপ্ন একবার প্রাণ ভরে আপনাকে আমি দেখব। এই সুযোগটা যদি আমার দিতেন গো আল্লাহ। আমার বুড়া বয়স হয়ে গেছে, এখন হাঁটতে পারি না, লাঠি নিয়ে ঠুকঠুক করে হেঁটে যায়। আর একবার তুরপার আমার ডেকে লন, আমি একটু প্রাণ ভরে বিদায়ের আগে আপনারে দেখা লয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ গো নিয়ত বা ঠিক আছে, তবে মরার আগে আর একবার একটা সুযোগ দাও, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখব। কি করে দেখবো? প্রাণ। আল্লাহ বলে ঠিক আছে মুসা, অমুক দিন চলে আয়। মুসা নবী বুড়া মানুষ, অনেক কষ্ট করে লাঠি বর দিয়া ঠুক করে লাঠি বর দিয়ে চলে গেলেন পাহাড়ে। আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়ে গেল। আল্লাহর সঙ্গে অনেকক্ষণ কথা বলা পর মুসা নবীর আল্লাহ কয় মুসারে বিদায় নিতে হয়, তুমি যাও, আর কত বেল তোমার সঙ্গে আলাপ করবো, তুমি যাও। মুসা নবী বলে আল্লাহ আমি যাই, তাহলে আমি বিদায়, শেষ বিদায় গো আমার আল্লাহ। আমি আমার সামরার চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখলাম, ওই জান্নাতে ঘিরান আমি নাক দিয়ে নিলাম, আমার এই মুখ দিয়ে আপনার সঙ্গে সুন্দর সুন্দর কথা বললাম গো আল্লাহ। এখন আমি বুড়া হয়ে গেছি, আর আমার সংসার ধর্ম ভালো লাগে না, আর কোনো কিছুই ভালো লাগে না, ইবাদত বন্দি করতে গেলে কষ্ট হয়। আল্লাহ তোমার কাছে ফিরে যাব, তবে আল্লাহ তোমার দেখার স্বাদ আমার মিটে গেছে, আর আমার স্বাদ নাই, অনেক দেখে ফেলেছি আল্লাহ, আবার দেখতে চাই জান্নাতের মধ্যে। আমার আল্লাহ কয় মুসারে যাবার সময় চলে যাচ্ছে, যাওয়ার আগে ওই পাহাড়ের মধ্যে একটা লাঠি দিয়া বাড়ি মারো। আল্লাহু আকবার। মুসা নবী বলে আল্লাহ বাড়ি মারার আগে একটা ইতিহাস আমি জানতে চাই, সেটা হলো আমার বনি ইসরাইল কওমের মধ্যে যত মাখলুকাত আছে গো, এই জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, কাউকে তুমি না খায়া রাখো না, কাউকে কষ্ট দিও না আল্লাহ। বনি ইসরাইল কওমের মানুষদের তুমি কষ্ট দিও না আল্লাহ, আমার উম্মতের কষ্ট দিও না, যত মাখলুকাত আছে সবাইরে তুমি কাউরে কষ্ট দিও না রে আল্লাহ, আর সবাইরে তুমি খাবারের ব্যবস্থা করে দিবা আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা রে তোমার আর বলা লাগবে না, তোমার হাতের লাঠি দিয়া বাড়ি মারো পাহাড়ের মধ্যে। মুসা নবীর হাতের লাঠি দিয়া বাড়ি মারলেন পাহাড়ের মধ্যে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে মুসা নবী দেখতে পায় এই পাহাড়ের মধ্যে বিশাল একটা নদী। মারহাবা বল, আর একটু জোরে মারহাবা। মুসা নবী দেখলেন বিশাল একটা নদী। নদী দেখে মুসা আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ পাহাড়ের মধ্যে নদী আইলো কই থেকে? আল্লাহ আল্লাহ কয় মুসা রে পানির মধ্যে আরেকটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম পানির মধ্যে লাঠি দিয়ে আরেকটা বাড়ি মারলেন। আল্লাহু আকবার। বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখলেন একটা পাথর ভেসে আসবে। সুবহানাল্লাহ বলেন। পানির মধ্যে একটা পাথর। আল্লাহ কয় মুসা রে কি দেখতে চাও? আল্লাহ পাহাড়ের মধ্যে পানি, পানির মধ্যে পাথর বাসায় আল্লাহ। আল্লাহ গো আল্লাহ কয় মুসা রে পাথরের মধ্যে আরেকটা একজন নবী জান্নাতের মধ্যে আছে এখনো জিন্দা অবস্থায়, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দে বলে ইদ্রিস রে তুমি জান্নাতের মধ্যে কেমন আছো? ডাক দে বলে আমার মালিক আমি জান্নাতের মধ্যে অনেক নিয়ামত পেয়েছি, হাকা অনেক পেয়েছি, অপুরন্ত অপুরন্ত। তোমার জান্নাতের ভিতরে কোনো নিয়ামতের কোনো শেষ নাই, তোমার জান্নাতের ভিতরে ভরপুর নিয়ামত। তবে আমার একটা কষ্ট গো আল্লাহ, তোমার আজরাইল আমার জানটা বাইর করেছে, আমার রূহটা বাইর করেছে। ওই তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমার কষ্ট দিয়ে রূহটা নিছে। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল দৌড়ে যাও, দৌড়ে যাও, আমার নবী ইদ্রিস আলাইহিস সালামকে জানে আসো তুমি কেমনে জানটা বাইর করেছো।
আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, সালাম দা, আসসালামু আলাইকুম ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কাছে আসি। বলে হুজুর আপনি কিসের জন্য ডাকছেন বলেন? বলে আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে, আমার জানটা কেমনে বাইর করেছিলে? আজরাইল ডাকতে বলে হুজুর আমি এত বড় দানব, এই আসমানের মধ্যে থাকে আমার মাথা মুবারক, এই জমিনের মধ্যে থাকে আমার পা মুবারক, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানিও গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব গো আল্লাহর নবী। আজরাইল ডাকতে বলে হুজুর আপনার জানটা আমি বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় তদ্রুপ আপনার রূহটা আমি বাইর করেছি। আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো বেদনা দিই নাই, যন্ত্রণা দিই নাই, শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম আল্লাহর নবী গো, আপনাকে কোনো কষ্ট দিই নাই। রে আজরাইল বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলে আজরাইল রে, ওরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রূহ নেয়ার সময় প্রস্রাব করে দেয়, যাদের রূহ নেয়ার সময় পায়খানা করে দেয়, যাদের রূহ নেয়ার সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। এই মরণের বেলা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, পৃথিবীর সব আয়াত, কোরআনের সকল আয়াত তুমি অস্বীকার করতে পারবা, এই একটা আয়াত অস্বীকার করতে পারবা না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? নাই। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে আজরাইল আমার এত সহজ মৃত্যু দিছো, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। আমার ভাইয়েরা, সেই মরণের চিন্তা আমাদের মধ্যে। এখন দেখি কবরে সেলফি তোলে, মরা মানুষের সঙ্গে দাদা নাতনি সেলফি তুলতেছে, কত কষ্ট যে মরা মানুষের দাড়ি ধরে সেলফি তুলতেছে, গোসল করে সেলফি তুলতেছে। আহারে মানুষ, মরণ বলতে কোনো ভয় নাই। এখন কেন মরণ বলে ভয় নাই আল্লাহ ভালো জানে। কারণ অবস্থাটা কি, যদি এই পৃথিবীর মানুষ যদি একজন ফিরে আসতো মরা পর, তাহলে বুঝতে পারতো যে কবরে কি কঠিন আযাব, ওই মৃত্যু ব্যক্তির কি আযাব, যদি এই জামানায় কেউ ফিরে আসতো তাহলে বুঝতে পারতো। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম যাইতেছিলেন কবরের পাশ দিয়ে, হঠাৎ কবর থেকে এক লোক উঠলেন, উত্তোলন হলেন। ওনাকে জিজ্ঞাসা হলো আপনি কত বছর যাবত কবরে শুয়ে আছেন? 50,000 বছর বা 500 বছর। আপনার কবরে কি জান্নাতি না জাহান্নামী? আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমি কি জান্নাতি? বলে আপনার জান্নাতি আছেন, তবে আপনার নিয়ামত প্রাপ্ত হইছেন, বান্দা হইছেন, আপনার কাছে কোনো কষ্টের কোনো কিছু জানা আছে? কষ্টের কোনো কিছু দেখছেন? বলছে মূসা আলাইহিস সালাম বলতেছেন, বলা পর বলতেছে ভাই মূসা, আমার জীবনে আজ 500 বছর শুয়ে আছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমার গা থেকে যায়। এই যে মরণের সময় আজরাইল আলাইহিস সালাম একজন জান্নাতি মানুষ, সেই জান্নাতি মানুষটা বলতেছে মরণের সময় যে আমারে আজরাইল আমার রূহটা নিয়েছিল, ওই 500 বছর কেটে গেল, এখনো আমার গা থেকে মরণ যন্ত্রণা যায় নাই। তাহলে বোঝা গেল এত যন্ত্রণা দিয়ে একটা জান্নাতি মানুষের রূহটা যদি জান কবাজ করলে 500 বছর যদি গায়ের ভিতরে যন্ত্রণা থাকে, আমার মতো সলিমদ্দি কলিমদ্দি জাহান্নামী নাফরমানি বান্দার রূহটা কবাজ যখন হয়ে যাবে, কত কষ্ট দিয়ে নিবি আল্লাহ। যদি বলেন ঠিক কি না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কেউ তো জানে না। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান মৃত্যুর কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল, হযরত মূসা আলাইহিস সালামের কথা। মূসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হইছে গো। সালাম দা, আসসালামু আলাইকুম ভাই মূসা। মূসা নবী কয় আলাইকুম আসসালাম। তুমি কে? কয় আমি আজরাইল। তুমি কে? আমি আজরাইল। বলে কিসের জন্য আসছো? বলে আপনার সময় জিন্দেগি শেষ, আপনার দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে গেছে, এখন আপনার রূহটা নিয়ে যেতে হবে। এই কারণে আমি আল্লাহর তরফ থেকে আল্লাহ হুকুম দিয়েছে আপনার কাছে আসতে পাঠাইছে। এখন আপনার রূহটা দেওয়ার জন্য আপনি প্রস্তুতি হয়ে যান। মূসা নবী বলে আজরাইল রে, আমার রূহটা তুমি নিয়ে যাবা ঠিক আছে, তবে কোন জায়গা দিয়ে ঢুকবা আমার ভিতরে বলো। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত শক্তি, কত ক্ষমতা মুসলমান শুনে নাও। মূসা নবী দিয়া শুরু করে দিলাম, তারপরে আপনি ইমানদারের দিকে যাব। আল্লাহর নবী মূসা নবী ডাকতে বলে আজরাইল, ও আজরাইল তুমি আমার রূহটা নিবা। ঠিক আছে রূহটা নিবা, আমি তোমার বাধা দিব না, তবে কোন জায়গা দিয়ে ঢুকবা বলো। আজরাইল বলে হুজুর আপনার মুখ দিয়া ঢুকবো। সুবহানাল্লাহ বল। কি দিয়া ঢুকবো? মুখ দিয়া ঢুকবো। মূসা নবী ডাকতে কয় দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? তুমি কি জানো না আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। আরে যখন আমি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, যখন আমার দিদার হলো, যখন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তখন আমি আল্লাহর সঙ্গে এই মুখ দিয়ে কথা বলেছি। আর তুমি ভাবলে কেমন করে আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? খবরদার, খবরদার, মুখের দিকে আগাইবি না রে আজরাইল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। মূসা নবীর লগে আজরাইলের কথা বলছে। আজরাইল বলে হুজুর তাহলে আপনার নাকের ভিতর দিয়া ঢুকবো। কোথায় দিয়া? নাকের ভিতর দিয়া ঢুকবো। মূসা নবী আজরাইল দাঁড়া, তুই কি জানিস না আমি যখন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেছিলাম, আমি আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কথা বলেছি আর জান্নাতি গিরান এসেছিল। আল্লাহর এই খুশবু গিরান, জান্নাতি গিরান গুলো আমি নাক দিয়ে নিছি, সুতরাং আমার নাক দিয়ে তোরে ঢুকতে দিতে পারি না। তুই ভাবলি কেমন করে যে নাক দিয়ে আমি জান্নাতি গিরান শুকেছি রে, যে গিরানটা আমি আমার আল্লাহর সঙ্গে যখন কথা বলেছিলাম তোর পাড়ে আমার মাওলার সঙ্গে, তখন ওই খুশবু গিরান গুলো আমার নাকে এসে লাগছে। আজরাইল আমার নাকটা দিয়ে তোরে ঢুকতে দিতে পারি না, ফিরে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল বলে হুজুর নাক দিয়ে ঢুকবো না, আপনার চোখ দিয়া ঢুকবো। আরে আজরাইল বলে আমি আপনার চোখ দিয়ে ঢুকবো। মূসা নবী আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিব?
আমার এই চোখ দিয়ে আমি তুর পাহাড় দেখেছি, আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর নূরের তাজাল্লি খানা আমার এই চোখ দিয়ে দেখেছি রে। এই চোখ দিয়ে তুমি ঢুকবা, তুমি ভাবলে কেমন করে আমার আল্লাহর সঙ্গে যখন দিদার করেছিলাম রে আমি মুসা, তখন এই চোখ দুটি দিয়া আল্লাহর নূরের তাজাল্লি খানা আমি এত সুন্দরভাবে দেখেছি। সুতরাং আমার চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল ধমক মেরে কয়, আল্লাহর নবী মুসা দাঁড়ান, আমি আজরাইল এখন আল্লাহর হুকুম হয়েছে আমার যেমনি ইচ্ছা সেমিতে প্রবেশ করব, আমি আপনার জানটা নিয়ে যাব, আমার ইচ্ছা যে জায়গাতে পারবো সেই জায়গাতে ঢুকবো, বাধা দিতে পারবেন না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল বলে, এ মুসা, আল্লাহ আমার হুকুম দিছে আর আমি হুকুমের গোলাম, আমার ইচ্ছা জমিনতে আমি সেমিতে ঢুকবো। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া এত জোরে একটা থাপ্পড় লাগাইছে, এক থাপ্পড়ে মুখের এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে চোখ দুইটা বড় বড় হইয়া একদম চোখের ভিতর থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের থাপ্পড় খাইয়া আজরাইল কানা হয়ে গেছে। মারহাবা বলেন না, মারহাবা জোরে কইতেন নি, মারহাবা। আজরাইল আলাইহিস সালাম কানা হয়ে গেছে। আজরাইল দুই হাত দিয়ে দুটি চোখ ধরে কান্দে আর কাল্লা, এ কার কাছে পাঠাইলা? আল্লাহু আকবার। এ যে এত তেরা তেরা আমারে মাইরা কানা করে ফেলছে আল্লাহ, এখন উপায় কি করি? আজরাইলকে মেরে কানা করছে। কিরা করছে? জোরে কর না, কেডা? আল্লাহ কয়, আজরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়। তোরা জান আনার দরকার নাই, রুট আনার দরকার নাই, আমার দস্তর দশায় আমি বুঝবানে, তুই তাড়াতাড়ি ফিরে আয়। আজরাইল আলাইহিস সালাম ফিরে গেলেন আল্লাহর দরবারে, চোখ দুটি কানা হয়ে দাঁড়ায় আছে আল্লাহর দরবারে। আল্লাহ কয়, ও আজরাইল, ঘটনাটা কি রে? কয়, আল্লাহ এত জোরে থাপ্পড় লাগাইছে, আমার মুখটা বেঁকা হয়ে গেছে, চোখ দুটো কানা হয়ে গেছে, ভিতর থেকে চোখ দুটো বাহির হয়ে গেছে, এখন আমি কিছু দেখতে পাই না, বড় কানা হয়ে গেছি। আল্লাহ কয়, আমার হাবিবের খাতিরে রে, আমার নবীর খাতিরে আজরাইল, আমি তোর এই কুদরতি হাত দিয়া চোখ দুটো ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজরাইলের চোখ দুটি সেরে দিলেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ চোখ দুটো ভালো করে দিয়া, এবার আজরাইল তো ক্ষিপ্ত আছে। আল্লাহ কয়, আজরাইল রে, এত রাগ কিসের? আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন, ওরে সাইজ করে আসে। ও যে মারামারি ছিল আমার কানা করে হেলাইছে, এখন জানটা নিয়ে আসি। আল্লাহ কয়, আজরাইল, আমার মুসা নবীর জান কবজ তোমার করা লাগবে না। পৃথিবীতে যত নবী পাঠাইছি তার ভিতরে আমার মুসা একটু রাগান্বিত বেশি, একটু তেজ বেশি, আমার মুসা একটু গরম বেশি রে। আমার মুসারের জানটা আমি নিজে আল্লাহ ব্যবস্থা নিব, আমি আল্লাহর রূহের ব্যবস্থা নিব, তোমার জানটা কবজ করা লাগবে না, আমার নবী মুসার কাছে আর যাওয়া লাগবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজরাইল থরথর করে কাঁপে, আল্লাহ এইরকম তেরা মানুষ আমি দেখি না, কত নবী জান নিয়ে আসলাম কিন্তু এইরকম তেরা মানুষ। আল্লাহ কে আমার মুসা একটু গরম। সুবহানাল্লাহ বলেন না। যত নবী পাঠাইছি তার ভিতরে আমার মুসা নবী একটু গরম, ওরে বিরক্ত করিস না, যা ওর বেশা আমি দেখতেছি। কিছুদিন পরে আল্লাহ পাক ওহীর মাধ্যমে ডাকতে বলে, নবী মুসা রে, এ নবী মুসা। মুসা কাল্লাজি বলে, মুসা রে, শোনো রে মুসা, একটা বকরির গায়ে যত পরিমাণ পশম আছে, একটা মশির গায়ে, একটা মেশির গায়ে যতগুলো পশম আছে, এতদিন পর্যন্ত যদি এত কয় বছর, যদি এত 100 বছর যদি হায়াত তুমি চাও, আমি আল্লাহ এই পরিমাণ হায়াত তোমারে দান করলাম। তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো, এত পরিমাণ হায়াত আমি তোমারে দিয়ে দিলাম। মুসা নবী কাল্লা, তারপরে কি হবে? এতগুলো হায়াত দেওয়ার পরে তারপরে কি হবে বলেন? কয়, তারপরে তোমার মরণ হবে। মুসা নবী কয়, তাহলে আমার আর একদিন হায়াত দরকার নাই, যদি এরপরে মরাই লাগবে তাহলে হায়াত নিয়ে লাভ কি?
এই দুনিয়ার জিন্দেগি ইবাদত করে এত কষ্ট করে খাওয়া লাগে, এত কষ্ট করে তোমার গোলামি করা লাগে, এত কষ্ট করে রাত জেগে জেগে ইবাদত বন্দেগি করা লাগে, সংসার ধর্ম করা লাগে। আমার আর দরকার নাই রে আল্লাহ, হায়াত পা পরও যদি মরা লাগে এমন হায়াতের আর দরকার নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কথা কি বোঝেন? তারপরেও কি, তারপরে কি মরা লাগে। এতক্ষণ তো হায়াত তোমার দিতেছি, কিন্তু মরণ এরা থেকে বাঁচা সম্ভব নাই। মুসা নবী কয় তাহলে কি আল্লাহ কয় তাহলে কি আজরাইলের ব্যবস্থা করবো আল্লাহ? মুসা আল্লাহ কয় তাহলে কি আপনাকে আনার ব্যবস্থা করবো? কয় আল্লাহ নেওয়ার ব্যবস্থা করবেন, আমি রাজি গো আল্লাহ, তবে আপনার সঙ্গে আর একবার একটু সাক্ষাৎ করতে চাই, আপনার নূরের তাজাল্লিখানা দুনয়ন ভরে দেখতে চাই। আমি মুসা বড় স্বপ্ন একবার প্রাণ ভরে আমার আপনাকে আমি দেখব, এই সুযোগটা যদি আমার দিতেন গো আল্লাহ। আমার বুড়া বয়স হয়ে গেছে, এখন হাঁটতে পারি না, লাঠি নিয়ে ঠুকঠুক করে হেঁটে যায়। আর একবার তুরপার আমার ডেকে লন, আমি একটু প্রাণ ভরে বিদায়ের আগে আপনারে দেখা লয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ গো নিয়ে আসবা ঠিক আছে, তবে মরার আগে আর একবার একটা সুযোগ দাও, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখব। কি করে দেখবো? প্রাণ। আল্লাহ বলে ঠিক আছে মুসা অমুক দিন চলে আয়। মুসা নবী বুড়া মানুষ, অনেক কষ্ট করে লাঠি বর দিয়া ঠুক ঠুক করে লাঠি বর দিয়ে চলে গেলেন পাহাড়ে। আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়ে গেল। আল্লাহর সঙ্গে অনেকক্ষণ কথা বলা পর মুসা নবীর আল্লাহ কয় মুসারে বিদায় নিতে হয়, তুমি যাও, আর কত বেল তোমার সঙ্গে আলাপ করবো, তুমি যাও। মুসা নবী বলে আল্লাহ আমি যাই, তাহলে আমি বিদায়, শেষ বিদায় গো আমার আল্লাহ। আমি আমার চামড়ার চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখলাম, ওই জান্নাতে ঘিরান আমি নাক দিয়ে নিলাম, আমার এই মুখ দিয়ে আপনার সঙ্গে সুন্দর সুন্দর কথা বললাম গো আল্লাহ। এখন আমি বুড়া হয়ে গেছি, আর আমার সংসার ধর্ম ভালো লাগে না, আর কোনো কিছুই ভালো লাগে না, ইবাদত বন্দি করতে গেলে কষ্ট হয়। আল্লাহ তোমার কাছে ফিরে যাব, তবে আল্লাহ তোমার দেখার স্বাদ আমার মিটে গেছে, আর আমার স্বাদ নাই, অনেক দেখে ফেলেছি আল্লাহ, আবার দেখতে চাই জান্নাতের মধ্যে। আমার আল্লাহ কয় মুসারে যাবার সময় চলে যাচ্ছে, যাওয়ার আগে ওই পাহাড়ের মধ্যে একটা লাঠি দিয়া বাড়ি মারো। আল্লাহু আকবার। মুসা নবী বলে আল্লাহ বাড়ি মারার আগে একটা ইতিহাস আমি জানতে চাই, সেটা হলো আমার বনি ইসরাইল কমের মধ্যে যত মাখলুকাত আছে গো, এই জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, কাউকে তুমি না খায়া রাখো না, কাউকে কষ্ট দিও না আল্লাহ। বনি ইসরাইল কমের মানুষদের তুমি কষ্ট দিও না আল্লাহ, আমার উম্মতের কষ্ট দিও না, যত মাখলুকাত আছে সবাইরে তুমি কাউরে কষ্ট দিও না রে আল্লাহ, আর সবাইরে তুমি খাবারের ব্যবস্থা করে দিবা আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা রে তোমার আর বলা লাগবে না, তোমার হাতের লাঠি দিয়া বাড়ি মারো পাহাড়ের মধ্যে। মুসা নবীর হাতের লাঠি দিয়া বাড়ি মারলেন পাহাড়ের মধ্যে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে মুসা নবী দেখতে পায় এই পাহাড়ের মধ্যে বিশাল একটা নদী। মারহাবা বল, আর একটু জোরে মারহাবা। মুসা নবী দেখলেন বিশাল একটা নদী। নদী দেখে মুসা আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ পাহাড়ের মধ্যে নদী আইলো কই থেকে? আল্লাহ আল্লাহ কয় মুসা রে পানির মধ্যে আরেকটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম পানির মধ্যে লাঠি দিয়ে আরেকটা বাড়ি মারলেন। আল্লাহু আকবার। বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখলেন একটা পাথর ভেসে আসবে। সুবহানাল্লাহ বলেন। পানির মধ্যে একটা পাথর। আল্লাহ কয় মুসা রে কি দেখতে চাও? আল্লাহ পাহাড়ের মধ্যে পানি, পানির মধ্যে পাথর বাসায় আনলাম। আল্লাহ গো আল্লাহ কয় মুসা রে পাথরের মধ্যে আর একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যেই বাড়ি মারছে দেখে একটা সুন্দর একটা হরিণ চলে পাথরের মধ্যে বসে দাঁড়ায় আছে, মুখের মধ্যে তাজা ঘাস। এই ঘাস মুখের মধ্যে লইয়া, সবুজ ঘাস মুখের মধ্যে তাজা ঘাস
নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ ডাক দেখায় মুসা রে, ওই পাথরের মধ্যে পানি, পানির মধ্যে পাথর, পাথরের মধ্যে একটা হরিণ। দেখো ওই হরিণকেও আমি তাজা ঘাস খাওয়াই রে মুসা। সুতরাং তোমার দাবি আমি কবুল করলাম। এই মাখলুকাতকে আমি আদর করে বানাইলাম রে। এই পৃথিবীর সব মাখলুকাত আমি কুন আর ফাকুন বলে বাইর করে দিছি। মুসা শোন, এই পাহাড়টা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি আল্লাহ হুকুম দিয়ে সব মাখলুকাত বানাইছি। এই ফেরেশতা পর্যন্ত আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম। এত নিকটবর্তী ফেরেশতা গুলো আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইছি কুন আর ফায়াকুন। কিন্তু মুসা রে, আমি মানব জাতিকে বানাইছি আমার কুদরতি হাত খানা দিয়া। এই পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ সবকিছুর মালিক, আমি আল্লাহ দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে। জোরে বলেন ঠিক কিনা? আফি আনফুসিকুম আফালা তাফসিরুন। মৌলভী সাহেব, আল্লাহ বলে বান্দারে, আমি তোদের কোথায় আকাশে বাতাসে জমিনে মন্দিরে মসজিদে থাকি না, আমি আল্লাহ থাকি মুমিনের কলবে। কোথায় থাকি? কথা কয় না কেন? আজকে কি আমি কোন দেশে ওয়াজ করতে এলাম বুঝলাম না। একেতে মানুষ কম, তারপরে আওয়াজ দেয় ঘুমায় ঘুমায়। কষ্ট হচ্ছে আপনাদের? গরুর গোশের তাবারক আছে, সুন্দর তাবারকের ব্যবস্থা আছে, খাবেন মজা মাইরা। এত কষ্ট হচ্ছে কিসের? জান্নাতি মানুষের স্পিরিট থাকবে আলাদা। যুবকগুলো সব বুড়া হয়ে গেছে, কি অবস্থা? আল্লাহ কোথায় থাকে? খালি মসজিদে দেখবেন, খালি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাজারে গেলে সুবরি চুরি করে। কথা কান না কেন? মাছ নেই, বাজার করতে গেলে একটা ভালো তরকারি পাইলে আগে ব্যাগের ভিতর নেই, মাছ কিনতে যে ভালো মাছটা টুকায় টুকায় নিয়ে আরেকটা নেই। তাহলে খালি মসজিদে গেলে ভয় পায়, খালি তওবা পড়ে মসজিদে গেলে। বাইরে আল্লাহ নাই। আল্লাহ থাকে কোথায়? মুমিনের। কার কথা ঘোষণা? কার ঘোষণা? আল্লাহ পাহাড়ে নগরে কোথাও থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। এই কলবটা পরিষ্কারের দরকার আছে কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনার শিল্পী বলছে, রে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পইরা গেছি। এই মানুষই আর এক মানুষের কাছে যে আল্লাহ আল্লাহ জিকির শিখতেছি, আল্লাহর ওলিদের কাছে চাইতেছি, ওই মানুষ দিয়ে অমানুষটারে মানুষ বানাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আবার কি কেমনে বুঝাইলে অনেক ফেলি ব্যাখ্যা আসবে এটারে। একজন একজন কি বাজানো ঘুষখোর সুদখোর একটা ভালো মানুষের সঙ্গ পায়া সে ব্যক্তি আল্লাহ হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ দিয়া মানুষ কারিগর বানাইতেছে। এক শিক্ষকের কাছে ছাত্র মানুষ হচ্ছে, লেখাপড়া শেখে, আবার অমানুষ হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, মুসা রে, ও মুসা, তুমি কি দেখতে পাইছো নি? জি আল্লাহ, আমি খুশি হয়ে গেছি আল্লাহ। এবার আল্লাহর তরফ থেকে একটা সালাম পাইলেন মুসা নবী। সালামের উত্তর দিয়া ওয়ালাইকুম আসসালাম আমার আল্লাহ রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে বিশাল একটা মরু প্রান্তরে গেলেন। যায় দেখে 7 জন ব্যক্তি বইয়া একটা কবর খুঁজতেছে। ভালো করে ইতিহাসটা শুনে নেন বাবা। কবর খোঁড়ে কয়জন ব্যক্তি? 7 জন লোকে বিশাল একটা মরু প্রান্তরে বালুর চরে কবর খোঁজে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, কোন মানুষ দেখা যায় না আশপাশে, কোন বাড়ি ঘর দূর নাই, এখানে কবর খোঁজে কার? আস্তে আস্তে করে মুসা নবী ওখানে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইরা, আপনারা কার কবর খোঁজেন? গেছে তার কবর খুঁড়তেছি। বলে সেই মানুষটা কোথায়? বলে আছে, আগে কবরটা খুঁজিনি। আপনি যদি আমাদের সঙ্গে শরীক হতে চান শরীক হন।
মুসা নবী বলে তাহলে দেন আমার কাছে অস্ত্র দেন। মুসা নবী নিজের কবর নিচে খুঁজলেন। ভালো করে জেনে নেন বাবা, আজকে ভালো করে জানেন। এবার মুসা নবী নিজ হাতে কবরটা খুললেন, খোঁড়া হয়ে চমৎকার একটা কবর খুললেন। ওই 7 জন ছিল ফেরেশতা, ওরা ছিল না মানুষ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা খোঁড়া হয়ে গেল। মুসা নবী বলে অনেক চমৎকার কবর হলো, সুন্দর কবর হয়েছে। এবার ফেরেশতারা বলে হুজুর বেয়াদবি মনে না করলে একটু কবরটার ভিতরে শুয়ে দেখেন, কারণ যে মানুষটা মারা যাবে, যে মানুষটা এই কবরে রাখবো, সেই মানুষটা লম্বা আপনার মতো, সেই মানুষটা চওড়া আপনার মতো, দেখতে শুনতে আপনার মতো। আপনার মাপ যদি ঠিক হয় তাহলে আমাদের কবরটা খোঁজা সার্থক হবে। আপনি একটু দয়া করে যদি কবরটার ভিতরে শুইতেন। মুসা নবী ওনাদের ফেরেশতাদের কথা বুঝতে পারে নাই, উনি তো ফেরেশতারা মানব রূপে রয়েছে। এবার কবরের ভিতরে শুইয়া হাত দুটো মেলে দিয়ে বলে আল্লাহ এত সুন্দর জায়গা, নির্জন জায়গা, বড়ই চমৎকার রে আল্লাহ। তবে এই কবরে একাকার হয়ে কেমনে দিন কাটাবে, কেমনে রাত কাটাবে, এই ভাবনার মধ্যে যখন আছে ডাকতে বলে আমার মালিক এইরকম একটা জায়গা তুমি আমারে কবুল করো। আল্লাহ আজরাইল দেরি করিস না, ধরে যা একটা আপেল নিয়ে যা, জান্নাতি একটা আপেল নিয়ে যা। মুসা নবীর কাছে আইসা ফেরেশতা একটা আপেল দিলেন, হুজুর খান। কবরের ভিতরে শুয়ে শুয়ে খান, একটু অপেক্ষা করেন। যখন আপেলের মধ্যে কামড় দিছে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চাইয়া গো, হায় হায় মরার পরে দেখলা চাইয়া গো, তোমার ছবি রইল পড়ে মরার পরে দেখবা চাইয়া। আরো জোরে বলা আজ না হয় কাল তুমি, আরো জোরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চাইয়া গো, তোমার ছবি রইল মরার পরে দেখবা চাইয়া। ওরে দাদাই গিছে বাবাই গিছে, কেউ না আর ফিরিল গো, দাদাই গিছে বাবাই গিছে, কেউ না আসলো আর ফিরে, মরার পরে দেখবা চাইয়া গো, তুমি মরার পরে। খালি চায়া দেখো। আজকে যে বাড়িটা নতুন একটা বাড়িতে থাকলাম, কত সুন্দর ঘর, এখনই বন্ধ হয়ে যাবে। রাত্রে এলাম হাসর রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে। মরহুমের জানাজা সকাল 10টায় হবে। দেখছেন, এরপর আর রুহুল আমিনের জানাজা বলবে না, নামটা বলবে কি বল মরহুম। মরা পর আর বলবে যে ওমর রুহুল আমিন সিদ্দিকী সকাল 8টায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বইলা বলতেছে মরহুমের জানাজা আগামীকাল সকাল। মরহুমের কারণ কইবনি রুহুল আমিনের লাশ, কি কইব রুহুল আমিনের মায়েতের আজ তাও না বলে বলবে মরহুমের জানাজা, না বলবে মায়েতের জানাজা, হয় বলবে মায়েত, না বলবে মরহুম। ঠিক কিনা? জানাজা হবে সকাল 12টায় বা দুপুর 12টায়। আপনারা মসজিদের সামনে উপস্থিত হবে, কি অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠিত হবে, উক্ত জানাজায় আপনারা শরীক হবেন। যেরকম ঠিক কিনা? তাহলে মৌলবী তোমার এত বাড়াবাড়ি আসছে কোন? মরার পরে তোমার নামটাই চেঞ্জ হয়ে গেছে। রুহুল আমিন আর কেউ বলতেছে না, বলতেছে মায়েত, বলতেছে লাশ। জোরে বলেন ঠিক কিনা? এইবার মানুষ যারা আসবে কেউ বলবে রুহুল আমিনের লাশটা ধরো, তাই বলবে তাড়াতাড়ি মায়েতের লাশটা ধরে, কেউ বলবে মায়েতের আস্তে গোসল করাও, কেউ বলবে মায়েতের তাড়াতাড়ি দাফন করো, কেউ বলবে মায়েতের মুর্দার, কেউ বলবে মুর্দার, কেউ বলবে মায়েত। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দিকে মুর্দার বলে, মায়েত বলে, আপনাদের কি বলে? কইব না ইমাম সাহেবের লাশ, কেউ ইমাম সাহেব আর মুখী আসবে না, বলবে মায়েতের লাশ, তাড়াতাড়ি মরহুমের জানাজা তাড়াতাড়ি, কেউ বলবে ইমাম সাহেবের জানাজা হচ্ছে তা না। তাহলে এই হলো আমার জিন্দেগি, মিনিটের ভিতরে শেষ, তোর নাম নিশানা নাই না কেউ। তুই যে রুহুল আমিন সিদ্দিকী, তুই যে বড় মান্নান জিয়াদি, তুই যে বড় রুবেল শাহ, তুই যে বড় রায়পুরি শাহ, নামের পর মৃত্যুর পরে আর নামের কোন অস্তিত্ব নাই। সুতরাং তোমার জিন্দেগি নিঃশ্বাসের পরেই তুমি হয়ে গেলে মরহুম, তুমি হয়ে গেলে মায়েত, তুমি হলে আহা। এই
এই হলো আমার আপনার জিন্দেগি। এত বাড়াবাড়ি কোথা থেকে আসে রে ভাই? যদি বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দুরূদ শরীফের জন্য ওয়া আলা আলি হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পারা এর দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে। একটু জোরে জোরে বলেন, হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে। দা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দা দিয়ে কাটিবে কেহ গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, দাঁতিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দাঁতিয়ে কাট। আরো জোরে বলেন, হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া এর দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে কেহ মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, নাকি কানে দিবে তুলা টুজিয়া গুজিয়া। হঠাৎ কেহ মরছে যাবে হইয়া উঠাস, দাঁতিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দাঁতিয়ে কাটিবে কেহ। এ দুনিয়ার মুসলমান মুসা আলাইহিস সালাম ওখানে কবর দিয়ে মৃত্যুবরণ করা পরে এরপরে কবর থেকে ফেরেশতারা উত্তোলন করলেন, উত্তোলন করিয়া গোসল করাইলেন, গোসল করাইয়া কাফন পরাইলেন, কাফন পরাইয়া দাফন করাইলেন। ফেরেশতারা গোসল করাইছে মুসা নবীর, ফেরেশতারা জানাজা পড়ছে মুসা নবীর। এরপরে কবরটার ধুলাবালিগুলো মিশাইয়া দিলেন। আজ পর্যন্ত বনি ইসরাইল লোকেরা মুসা আলাইহিস সালামের কবরটা খুঁজে পায় নাই। ও মুসলমান শুনে নাও, কত ওনার কমের লোকেরা নবী মুসার কবরটা খুঁজেছে, আজ পর্যন্ত পায় নাই রে বাবা। সবাই জানে এই মহল্লার মধ্যে, এই জমিনের মধ্যে মুসা নবী শুয়ে আছে গো। যদিও কেউ আজ নবী কেউ বলেছে মুসা নবী এরিয়ার মধ্যে আছে, আলমদাজ অনেকেই বলে এইখানে মুসা নবী শুয়ে আছে, কারণ মুসা নবীর কাফন দাফন দুনিয়ার কোনো মানুষ করে নাই। মুসা নবীর কাফন দাফন করেছে আল্লাহর ফেরেশতারা, গোসল করাইছে ফেরেশতারা, দাফন করাইছে ফেরেশতারা, কাফন পরাইছে ফেরেশতারা। ও মুসলমান শুনে নাও, আল্লাহ তাকে এত সম্মানের তবু দুনিয়া থেকে বিদায় করে দিছে, তবু মরা লাগছে, বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নাম্বার বিপদ মরণ, দুই নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায়, আমরা মনে করি বাড়ির আশেপাশে আমতলা জামতলা, আজকে কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিল, এলাকাবাসী কবরবাসীদের স্মরণে মাহফিল খানা করেছে। কবর বলতে বোঝায় মানুষের বাড়ির আশপাশে 3.5 হাত